বেশি কিছু লাগবে না। একটা বান্দা যদি তার জীবনে দুটো অঙ্গকে যদি শুধু নিয়ন্ত্রণ করতে পারে, জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলবো না, লজ্জাস্থান দিয়ে কোন হারাম রিলেশন করবো না, ওই লোকের জন্য জান্নাত অপরিহার্য। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এক সাহাবীর ভিতরে একটা বদভ্যাস ছিল মিথ্যা কথা বলা। নতুন দিন গ্রহণ করেছেন, নবীর কাছে গিয়ে সামনে দাঁড়ায় বলছেন, হুজুর আমাকে শুধু একটা আমল শেখায় দেন। রাসূল বললেন, তোমাকে আমি একটা আমলই শেখায় দেবো, এর চেয়ে বেশি আমল তোমার করা লাগবে না। কি? মিথ্যা কথা বলবা না। কটা আমল শেখায় দিলেন? একটা। ওই নতুন সাহাবীর ভিতরে নতুন দিন গ্রহণ করেছেন, নতুন ইসলাম তিনি গ্রহণ করেছেন। তার মধ্যে চুরির অভ্যাস ছিল, মদ্যপানের অভ্যাস ছিল, জেনার অভ্যাস ছিল। এক রাতে জেনা করে নবীর সামনে যখন দাঁড়িয়ে পড়েছেন, রাসূল বললেন, সাহাবী গত রাতে তুমি কোন ঘরে প্রবেশ করেছো? হুজুর আল্লাহর কসম করে বলি আজকের থেকে আর জেনার কাজ করব না। পরের রাতে চুরি করে নবীর দরবারে হাজির হওয়া মাত্র রাসূল বললেন, সাহাবী গত রাতে তুমি কোন ঘরে গিয়েছিলে? হুজুর আল্লাহর কসম করে বলে আর কোনোদিন চুরি করব না। পরের রাতে মদের বোতল হাতে নিয়ে পরের দিন সকালবেলা নবীর সামনে হাজির হয়। রাসূল বলেন, গত রাত্রে তুমি কিসের বোতল হাতে নিয়েছিলে? সাহাবী কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সত্যি আপনি বিশ্ব নবী, আল্লাহর কসম করে বললাম মদ ছেড়ে দিলাম, জেনা ছেড়ে দিলাম, এই সমস্ত অকর্মের সাথে আমি আর সম্পর্ক রাখবো না, চুরি ছেড়ে দিলাম। আমার বন্ধুগণ, যদি কোনো বান্দার জীবন থেকে যদি মিথ্যা চলে যায়, সে বান্দাই হচ্ছে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ বান্দা। আমার বন্ধুগণ, এই কোরআন তো দুনিয়ার কোনো ব্যক্তির রচিত নয়। এই কোরআন নাজিল হয়েছে আসমান থেকে, সেই প্রথম আসমানও কিন্তু নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। জোরে বলুন আল্লাহু আকবার। এটি হলো মর্যাদা সম্পন্ন একটি কিতাব, যার অ্যাড্রেসটা হলো লাওহে মাহফুজ। কোন সময় নাজিল হয়েছে, কোন মাসে নাজিল হয়েছে তাও জানিয়ে দিয়েছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। কোন মাসে নাজিল করেছেন? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। রমজান মাসে নাজিল করেছেন, কদরের রাত্রিতে নাজিল করেছেন। 23 বছরে নবীর উপরে এই 30 পারা কোরআন নাজিল করেছেন। সেই যুগে, যে যুগের মানুষ কাবা ঘরের মধ্যে পর্যন্ত 360টা মূর্তি তুলেছিল। 360টা মূর্তি কাবা ঘরের মধ্যে পর্যন্ত তুলেছিল। ওই পৌত্তলিকরা কাবা ঘরকে সামনে রেখে হাজিরা যেমন, মুতামিররা যেমন ইহরামের কাপড় পরে তারা যেমন তোয়াফ করে, সেই তোয়াফের সিস্টেমটা তারা এমন উল্টা করেছিল যে তারা উলঙ্গ হয়ে আল্লাহর ঘরের সামনে তারা তোয়াফ করত। অজ্ঞতার, বর্বরতার চূড়ান্ত লেভেলে একটা পৌঁছে যাওয়া জাতিকে, সততা বিভক্ত একটা জাতিকে, উশৃঙ্খল একটা জাতিকে, ভাঙ্গা মাটির একটা পাতিলকে কেন্দ্র করে যারা যুদ্ধের পরে যুদ্ধ লেগে রাখত, সেই সততা বিভক্ত জাতিকে এক সুতার কাঠিতে আবদ্ধ করেছেন, একটা সভ্য জাতিতে পরিণত করেছেন। আবু বকরের মতো মানুষ, ওমরের মতো মানুষ, ওসমানের মতো মানুষ, আলীর মতো মানুষ তিনি তৈরি করেছেন তার নিজের চিন্তা দিয়া, না কোরআন দিয়া? বলেন কি দিয়া? কোরআন দিয়া। সেই কোরআন আজও আছে না নাই? আছে। কোরআনকে মানবো আমরা আংশিক না পুরোপুরি? আসতে বলবেন না আংশিক না পুরোপুরি? কিন্তু প্রশ্ন এখানেই, সেটা হলো কোরআনকে শুধু ব্যক্তিগত জীবনে মানলে হবে না। এখানে আমাদের প্রশ্ন, রাসূলকে শুধু ব্যক্তিগত জীবনের আদর্শ মানলে হবে না। যাদের কাছে রাসূল শুধু ব্যক্তিগত জীবনের আদর্শ, রাষ্ট্রীয় জীবনের আদর্শ নয়, তারা হচ্ছে ভণ্ড, তারা হচ্ছে প্রতারক। এখানেই তো কথা। কি এখানে কথা আছে না নাই বলেন তো? হ্যাঁ,
আমি কি আলোচনা চালিয়ে যাব? উচিত কথায় বন্ধু বেজার, গরম ভাতে এলাকায় নাই মনে হয় এটা কথা। উচিত কথায় বন্ধু বেজার, গরম ভাতে বিলাই বেজার, একটা কথা আছে আমার এলাকায়। বিড়াল বিড়াল, আচ্ছা, বিড়াল কি কিছু কিছু এলাকায় বিলাই কয়, ঢাকাতে বিলাই কয়। তো যাই হোক, হক কথা সবার সহ্য হয় না। হক কথা কি সবার সহ্য হবে? হবে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা কোরআনকে মানবো শুধু ব্যক্তিগত জীবনে না সকল জীবনে? এক বিভাগে না সব বিভাগে? কোরআন কি সব বিভাগের কথা বলতে পারে? কোরআন কি সব সমস্যার সমাধান দিতে পারে? পারে। এই বিশ্বাস যদি পরিপূর্ণ না থাকে তাকে ইমানদার বলা যাবে না। কোরআনকে আংশিক মানার নাম, এটা মুসলিমের পরিচয় নয়। এটা ইসলামকে আংশিক মানা যাবে না। ইসলামকে আংশিক মানলে তাকে মুসলিম বলা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা এটাও ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আংশিক মানবে আংশিক মানবে না তা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সাফ কথা বলে দিয়েছেন, ইমানদারকে ডাক দিয়ে বলছেন, ইমানদাররা শোনো, সতর্ক হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারেরা, তোমরা ইসলামে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। আংশিক ঢুকবে আংশিক ঢুকবে না তা হবে না, পরিপূর্ণরূপে তোমাকে ঢুকতে হবে। শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান তোমাকে মসজিদে নামাজ পড়তে গেছো, কিন্তু মসজিদ থেকে তুমি যখন বের হয়ে আসবে শয়তান তোমার সঙ্গে লেগে আছে। আমার দেশে বহু মুসলমান আছে, মসজিদে গিয়ে নামাজ পড়ে আবার হোটেলে গিয়ে মদও খায়। আবার আমার দেশের বহু হাজি আছে, হজ করতেও যাবার মদের দোকানদারিও করে। আছে কি না? আছে কি না? মদের বার খুলেছে উনি, ওইদিকে আলহাজ এবং ট্রিপল হাজি, হ্যাট্রিক, কি 3 বার হজ করেছেন। আবার হাজি না বললে মন খারাপ করে। আছে কি না? আছে। কিন্তু যিনি হাজি হবেন, যিনি ইমানদার হবেন, যিনি মুসলিম হবেন, যিনি মুমিন হবেন, তিনি কোনোদিন ইসলামকে আংশিক মানবেন না, তিনি ইসলামকে পরিপূর্ণই মানবেন। যদি না মানেন তাহলে ওনার নাম ইমানদার নয়, ওনার নাম হাজি নয়, ওনার নাম মুসলিম নয়, ওটা ফাসিক, জালিম, মুনাফিক। এই গালিগুলো কি আমার না আল্লাহর? এই গালিগুলো কে দিয়েছেন? আমার তো দোষ দিয়ে লাভ নেই। এই গালিগুলো আল্লাহই দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ ব্যক্তিগতভাবেও ধরেছেন, কোরআনে কারীমের মধ্যে ব্যক্তিগতভাবেও ধরেছেন। ব্যক্তির নামেও সূরা আছে। আবুল আহাবের নাম সবাই শুনেছি তো নাকি? আবুল আহাব শুনে নেই? শুনেছি। আবুল আহাব কে? বলেন কে? গ্রাম্য চাচা, পড়ে পাওয়া চাচা, না রক্তের? বাবার কি আয়াত? সূরাটা কি রহমতের না গজবের? গজবের। কেন এই আয়াতটা নাযিল হলো? কেন এই সূরাটা নাযিল হলো? কোরআন তো শুধু অনেকে মনে করেন ধর্মের কিতাব, কিন্তু এই কোরআনে কেন একজন ব্যক্তি কেন্দ্রিক কথা কেন চলে আসলো? আবুল আহাবের নাম কেন নিলেন? মহান রব্বুল আলামিন একটা সূরাই নাযিল করেছেন তার নামে। এই আবুল আহাব আমার নবীর জন্মের সময় খুব খুশি হয়েছিল। নবীর জন্মে খুশি হয়ে সে উট পর্যন্ত কোরবানি দিয়েছিল। আবুল আহাব দারুণ খুশি হয়েছিল, হারে আমার ভাই আব্দুল্লাহর ঘরে ফুল ফুটেছে, আলো জ্বলেছে। কিন্তু আমার নবীজি 40 বছর পর্যন্ত ভালোই ছিলেন। যখন তিনি নবুয়তের আলো নিয়ে যখন জাবালে নূর থেকে যখন কোরআন নামক নূরটা নিয়ে আসলেন, নবুয়ত নিয়ে যখন বাড়িতে হাজির হলেন, বাড়িতে হাজির হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে প্রতিবাদ করেছে যে ব্যক্তি, তার নাম কি? আবুল আহাব। আবুল আহাব কয় মুহাম্মদ নিপাত যাক,
আল্লাহ কয় না তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাব নিপাত যাবে। তাহলে যে রাসূলকে গালি দিলে আল্লাহ তার নাম ধরে গালি দেন, আজকেও যারা রাসূলের আদর্শ নিয়ে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, আমরা তাদের নাম ধরেই গালি দেব। এটা আল্লাহর স্টাইল। এটা কার স্টাইল? আল্লাহর স্টাইল। আল্লাহ নিজে গালি দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, আবু লাহাব আমার নবীর আপন চাচা হওয়ার পরও কোনো কাম হবে না, কারণ তার মধ্যে কি নাই? আসতে বলবেন না, কি নাই? ঈমান আছে, দাম আছে। ঈমান নাই, দাম নাই। আমার দেশে বহু লোকের নামই হলো ঈমান আলী, আছে না? নাম ঈমান আলী, কিন্তু নামাজ পড়ে না। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস্ট হলে চিত হয়ে পড়ে। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। নাম হলো ফরোজ আলী, নফল নামাজও পড়ে না। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, বয়স 85 বছর, ও এখনো খোকাই আছে। তাহলে নামের দরকার না কামের দরকার? নামের দরকার না কামের দরকার? আল্লাহ তাআলা ঈমান দেখতে চান। একটা মানুষের দাম হয়ে যায় কখন? যখন তার মধ্যে কি থাকে? দাম থাকে। ঈমান নাই, কোনো দাম নাই। বিল গেটস পৃথিবীর ধনীর তালিকার একজন বড় ধনকুবের একজন ধনাঢ্য একজন ব্যক্তি। বিল গেটস আমেরিকা। সে তার সমস্ত সম্পত্তির একটা বিশাল অংশ সে দান করে দিয়েছে মানবতার পক্ষে, মানবতার জন্য। এই যে বিশাল বড় তার দানের একটা হাত, আল্লাহর কাছে কি কোনো মূল্য আছে? কি নাই? আসতে বলবেন না, কি নাই? ঈমান আছে, দাম আছে। ঈমান নাই, দাম নাই। আমার বন্ধুগণ, এই জন্য আমি আপনাদের কি শুরুতেই যে আহ্বানটা করব, হিন্দুর ছেলে হিন্দু হতে পারে, বৌদ্ধর ছেলে বৌদ্ধ হতে পারে, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, এরপরে অন্যান্য ধর্মের পিতা থেকে সন্তান ওই ধর্মের অনুসারী হতে পারে, কিন্তু মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না যদি তার মধ্যে ইসলাম না থাকে। ইসলাম তার মধ্যে শর্ত হলো থাকতে হবে। এসপি সাহেবের একটা কথা আমার খুব ভালো লেগেছে। তিনি বলেছেন, মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা ইসলামটাকে পাইছি, মুসলমান হয়েছি। আমরা মুসলমান হই নাই, আমরা মুসলমানই তো পেয়েছি বাবার কাছ থেকে। কিন্তু যারা মুসলমান হয়েছেন, বাবা মুসলমান ছিল না, তারাই বোঝে ইসলামটা কি। একটা কথা বলছেন না উনি, খুব দামি কথা। কিন্তু আমরা ঈমান তো আনি না, আমরা ঈমান পাইছি। আর আবু বকর ইবনে কুহাফা ঈমান ছিল না, কুহাফার ছেলে আবু বকর ঈমান পাইছেন না, ঈমান এনেছেন। খাত্তাবের ছেলে ওমর রাদিয়াল্লাহু আনহু ঈমান পেয়েছেন না, ঈমান এনেছেন। উসমান ইবনে আফফানের ছেলে ওসমান, তিনি ঈমান এনেছেন না, ঈমান পেয়েছেন। আলী ইবনে আবি তালিব, আবু তালেবের ছেলে আলী, ঈমান এনেছেন না, ঈমান পেয়েছেন। তাহলে ঈমান আমরা আনছি না পাইছি? পাইছি। ঈমানকে আনতে হবে না নাকি? আসতে হয় না? রাগ করতেছেন আপনারা? হুজুর আপনি কি ফতুয়া দেওয়া শুরু করলেন? রাগ করতেছেন নাকি? আমরা ঈমান ভালো করে আনবো। আল্লাহ এক জায়গায় নিজেও বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। আছে না? তোমার ভালো করে ঈমান আনো। ঈমানদারকে ডাক দিয়ে আবার ভালো করে ঈমান আনো। আমার বন্ধুগণ, কেন ভালো করে ঈমান আনো? ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। আখিরি জামানায় এমন হয়ে যাবে, সকালবেলা ঈমানদারের ঈমান থাকবে, বিকালবেলা সে কাফের হয়ে যাবে। সামান্য স্বার্থের জন্য ঈমানটা বিক্রি করে ফেলবে, আমানতদারিতা নষ্ট করে ফেলবে, ধ্বংস করে ফেলবে তার ঈমানটাকে। সে নিজেও বুঝবে না তার ঈমানটা কখন তার বিক্রি হয়ে গেছে। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বান্দাকে আরেক জায়গায় সুন্দর করে ডাক দিয়ে বলছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা তোমরা আমি আল্লাহ আমাকে যথাযথভাবে ভয় করো, যেমন করে ভয় করা উচিত তেমন করে ভয় করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কখনো মৃত্যুবরণ করো না, কখনো তুমি মৃত্যুবরণ করো না যতক্ষণ না তুমি ভালো করে মুসলমান হতে না পেরেছো। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান তোমাকে ভালোভাবে হতে হবে, মুমিন তোমাকে ভালোভাবে হতে হবে। এমন একটা অপরাধ আছে যে অপরাধ করলে পরে রাসূল কত শক্ত কথা বলে দিয়েছেন। রাসূল বলেছেন যে অপরাধটা করলে পরে সেই বান্দা ঈমানকে দ্বীনকে সে ধ্বংস করে ফেললো। এই হাদিসটা যখন আমি পড়ি আমার কাছে দারুণ ভয় লাগে। আমি একটা প্রশ্ন করব আপনাদেরকে এই হাদিস বলার পরে। রাসূল বলেছেন আস-সালাতু ইমাদুদ্দিন ফাকাদ আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। রাসূল বলেছেন দ্বীনের স্তম্ভ হলো সালাত, দ্বীনের খুঁটি হলো নামাজ। যে নামাজটা কায়েম করলো সে দ্বীনকে কায়েম করলো, আর যে নামাজটা ছেড়ে দিল সেই জন্য দ্বীনকে ধ্বংস করে ফেললো। এখন আপনি বলেন আমার দেশের অধিকাংশ মুসলমান দ্বীন প্রতিষ্ঠার কাজে আছে না দ্বীন ধ্বংসের কাজে আছে? এটা কি আমার কথা? বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেছেন যে নামাজটা পড়লো, যে নামাজ কায়েম করলো সে দ্বীনকে কায়েম করলো। যে ওমান তারাকাহা, যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল, ফাকাদ হাদামাদ-দ্বীন, সেজন্য তার আল্লাহর দ্বীনকে যেন সে নিজ হাতে ধ্বংস করে ফেললো। যেরকম নাউযুবিল্লাহ। তাহলে আমার দেশের অধিকাংশ মুসলমান দ্বীন প্রতিষ্ঠার কাতারে আছে না দ্বীন ধ্বংসের কাতারে আছে? নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। নামাজ তো পড়েই না, আবার কয় হুজুর নামাজ তো নাই, ঈমান কি নাই? আছে না, এরকম আছে না? ঈমান আছে না নাই, এখন তো এই প্রশ্নের উত্তর দিতে গেলে তো আবার জটিল। কোন ফতুয়া দিতে গিয়ে আবার কোথায় কোন কাফের কে বানায় ফেলে। আমার দেশে তো কাফের ডিলারও আছে, আছে কিনা বলেন? ও কাফের, ও কাফের, ও কাফের, আছে না নাই বলেন? আছে। সম্মানিত ভাইরা, দ্বীন ধ্বংস হয়ে যায় যে কাজে, যে ব্যক্তির দ্বারা, যে মুসলিমের দ্বারা মুসলমান পরিবারের জন্ম নিয়েছে, দ্বীন ধ্বংস হয়ে যাচ্ছে যে অপকর্মের দ্বারা, সেই নামাজের জন্য আমাদের কি প্রচেষ্টা আছে ভাই? সে নামাজের জন্য আমাদের কি মুজাহাদাটা আছে আমাদের? আমার দেশে এই মুহূর্তে এখন মসজিদের সংখ্যা বেশি না মুসল্লির সংখ্যা বেশি? বলেন। মসজিদই তো বেশি। এমনও মসজিদ আছে ফজরের মুসল্লি হলো আসল মুসল্লি, জোহর আসর মাগরিবের মুসল্লি আসল নয়। হ্যাঁ, এটারও গুরুত্ব আছে। একটা আদর্শ গ্রামের বৈশিষ্ট্য হবে জোহর আসর মাগরিবে ওই গ্রামের মসজিদে যতটুকু মুসল্লি না হবে, সবচেয়ে বেশি মুসল্লি হবে হলো সালাতুল ফজরে। ঠিক কিনা? কিন্তু সেই ফজরের নামাজের সময় কিছু কিছু মসজিদ এমন আছে, মসজিদ পাকা, টাইলস লাগানো, এসি, শীতাতপ নিয়ন্ত্রিত, মুসল্লির সংখ্যা মোটে 3 জন, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। মানে ওনারাও থাকতেন না যদি দায়িত্ব না থাকতো। কি কথা কি বোঝা গেল? সম্মানিত ভাইয়েরা, কেন নামাজ কি অন্যের উপকার হবে না আমার উপকার হবে? বলেন, অন্যের উপকার না আমার উপকার? নামাজ কি সবাই পড়তে রাজি আছি? আজ তো সবাইকে নামাজ পড়তে রাজি আছি। আমি একটু পরে এই বিষয়ে কিছু কথা বলবো। আমি মূল আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। নির্বাচনী প্রচারণা চলছে, চতুর্দিক থেকে মাইক এদিক সেদিক বাজতেছে, এর মাঝেও মাহফিল হয়ে যাচ্ছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই যে হাজার হাজার মানুষ আপনারা এসেছেন, এখানে কোনো হইচই আছে? এখানে কোনো উশৃঙ্খলপনা আছে? আচ্ছা, মসজিদে যখন ইমাম নামাজে দাঁড়ায় তখন কোনো হইচই থাকে? মাহফিলে কোনো হইচই আছে? এটা কিসের বরকত জানেন? বলেন তো, এটা কিসের বরকত?
কোরআনের বরকত এটা। অতএব এই মাহফিল নিয়ে যাদের নেগেটিভ সেন্স, যারা নেতিবাচক চিন্তা করেন, আমি মনে করি তাদের রক্তের মধ্যে লুকানো আছে ফেরাউন হামানদের রক্ত। এটা মাথায় রাখবে। এই মাহফিল আজকে অনুষ্ঠিত হলো, মাধবকাঠিতে অনুষ্ঠিত হচ্ছে। এখানে যদি দুজন নামাজিও পয়দা হয়, দুজন নামাজিও যদি এখান থেকে বের হয়ে আসে, এটাই মাহফিলের সফলতা। উপকার আছে না নাই? বলেন, উপকার আছে না নাই? এই যে বসে আছি, চতুর্দিকে ফেরেশতারা আমার আপনার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতেছে। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কোন সূরা থেকে যেন আমি তেলাওয়াত করেছি বলেন তো? সূরাতুল হজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের শেষ রুকুতে, শেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ওয়া দিয়ে শুরু করেছেন। ওয়া মানে হলো এবং, মানে এর আগে একটা আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতের শুরুতেই ঈমানদারকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। ও বিলিভার্স, ও বিশ্বাসীরা, যারা আমাকে বিশ্বাস করো, আমার রাসূলকে বিশ্বাস করো, কিতাবকে বিশ্বাস করো, ফেরেশতাকে বিশ্বাস করো, তাকদীরকে বিশ্বাস করো, জান্নাতকে বিশ্বাস করো, জাহান্নামকে বিশ্বাস করো, কিয়ামতকে বিশ্বাস করো, মহাপ্রলয়কে যারা বিশ্বাস করো, তাদেরকে ডাক দিয়ে বলছেন, তোমরা রুকু কারোর সামনে করবে না, রুকু করবে কার সামনে? রুকুটা হলো দাঁড়িয়ে থাকা এবং সেজদার মাঝে যে কাজ, সেই কাজের নাম কি বলেন? রুকু। মাথা নিচু করে রুকুতে গিয়ে তাসবিহ তুমি পড়বে, আল্লাহর সামনে তুমি রুকুটা করবে। রুকুর মতো হয়ে যায় এমন কোন কাজ তুমি কারোর সামনে করবে না। রুকুর মতো আচরণ করে এমন কিছু লোক দুনিয়াতে আছে না নাই বলেন? হয়তো কোনো একটা হল রুমের মধ্যে ঢুকছে, কোনো একটা অডিটোরিয়ামে ঢুকে যাচ্ছে, কোনো ব্যক্তির সামনে কোনো কথা বলতে নিয়ে মাথা নিচু করে, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মাথা একটু নিচু হলেই সেটা রুকুর হাল হয়ে যায়। এমন রুকুর হালে কোনো কাজ করা হচ্ছে শিরকের কাজ। একমাত্র রুকু করতে হবে কার জন্য বলেন? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর জন্য। আমার নবীজি কোন ব্যক্তির দ্বারা, কোন সাহাবীর দ্বারা রুকুর হালতে সে রাসূলকে সম্মান জানিয়েছে এমন একটা হাদিস আমরা দেখতে পাই না। আমার নবীজির কদম মোবারকে কেউ চুমু খেয়েছে, সেজদা দিয়েছে, এমন কোন হাদিস আমরা পাই না। এই পৃথিবীর সবচেয়ে সম্মানজনক কদম যদি কারো থাকে, আমার নবীর কদমই তো আছে, ঠিক কিনা বলেন? আমার নবীর কদমের চাইতে বড় কদম আর কার হতে পারে? যে কদম আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়, যে কদমকে আল্লাহ রাব্বুল আলামিন কত সম্মান দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন, কিন্তু আমরা কোনোদিন শুনতে পেলাম না, দেখতেও পেলাম না কোন সাহাবী রাসূলের পায়ে গিয়ে সেজদা দিয়েছেন, চুমা দিয়েছেন। কিন্তু আমার দেশের বহু ভণ্ড দরবার আছে, যে সমস্ত দরবারে মুরিদরা গিয়ে ওই ভণ্ড দরবেশ নামের শয়তানদের কদমে গিয়ে চুমা খায়। আসতে বলবেন না, আছে না নাই? এটা কি ইমানদারের কাজ না মুশরিকের কাজ? ইমানদারের কাজ না মুশরিকের কাজ? মুশরিকের কাজ। ইমানদার এমন কাজ করতে পারে না। আমার নবীজি একদিন সাহাবায়ে কেরামদের সামনে দাঁড়ায় ছিলেন। পাহাড়ি একটা উট এসে আমার নবীজির কদমে এসে সিজদায় পড়ে গেল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়িয়া উট আপনাকে চিনে, আপনাকে সম্মানজনক সেজদা দিল, আমরা আপনাকে সম্মানজনক সেজদা দিয়ে ধন্য করি। রাসূল বললেন, না রে না সাহাবীরা, এই পৃথিবীতে বান্দা বান্দাকে কখনো সেজদা দিতে পারে না। বান্দা সেজদা দেবে একমাত্র কার সামনে? আল্লাহর সামনে। আমার নবীজির জুতা কেউ টানতে পারতো না সহজে। আমার নবীজির জুব্বা তিনি নিজেই সেলাই দিতেন। আমার নবীজির কাপড় চোপড় রাসূল নিজেই ধোয়ার চেষ্টা করতেন। কোন সাহাবী নবীর খেদমত করতে আসলে উল্টা খেদমত রাসূল তার নিজেই করে দিতেন। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি কারোর সামনে কারো প্রশংসা করাকে পছন্দ করতেন না। আমার নবীজি বলেছেন, যদি তোমার সামনে কেউ অন্য কেউ প্রশংসা করে, তার মুখে জুতি মারো, মাটি মারো, তার সামনে কি মারো? মাটি মারো। আমার নবীজি তোষামোদীকে পছন্দ করতেন না।
তেল মারাকে পছন্দ করতেন না। তেল মারা আজকে আমার দেশে কম না বেশি? তেল মারা কম না বেশি? বেশি। আমার দেশে তেলই তো মারবে, কারণ আমার দেশে তার আপেল গাছ নাই যে দুই একটা নিউটন তৈরি হবে। আপেল কেন নিচে পড়লো, উপরে কেন উঠলো না, এই চিন্তা করতে করতেই নিউটন কি বানায় ফেলছে? মধ্যাকর্ষণ শক্তি তিনি আবিষ্কার করে ফেললেন। এখন আমার দেশে তার আছে হলো সরিষার তেল, খালি তেল মারে। মুখের সামনে হক কথা বলবেন, সত্যকে আড়াল করবেন না, সোজা কথা বলবেন, আপনার জান্নাত ওই সোজা পথে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সোজা কথা। ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। গতকালকে আমি এই আয়াতের উপরে তাফসীর করেছি। আল্লাহ তাআলা বলছেন শুধু সোজা কথা বলো, আমি তোমার সমস্ত ভুল আমলগুলোকে ঠিক করে সংশোধন করে সওয়াব দিয়ে ভরপুর করে দেব এবং তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। তাহলে আমরা তোষামোদি করব, তেল মারবো না সোজা কথা বলবো? বলেন তো। সোজা কথা বলবো। কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য। আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিয়ে বলছেন রুকু কারোর সামনে করবা না, তোষামোদি করবা না, তেল মারবা না। নেতা তোমার সামনে আসছে কদমবুচি করতে নিয়ে তোমার মাথা নিচে হয়ে যাচ্ছে, শিরকের মতো হয়ে যাচ্ছে, এই কাজ করবা না, এই কাজ করা যাবে না। কদমবুচি করতে গিয়ে মাথা কি উপরে থাকে না নিচের দিকে যায়? নিচের দিকে যায়। দা'মা ইউরবিক ওয়া ইলা মা লা ইউরবিক, সেই কাজ ছেড়ে দাও যেটা তোমাকে সন্দেহের দিকে নিয়ে যায়। তোমার শিরকের সম্ভাবনা আছে এমন কোনো কাজ তোমার করা যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার হক একমাত্র রুকু তার জন্য, সেজদা তার জন্য। যদি কোনো বান্দা আল্লাহ ছাড়া, একমাত্র আল্লাহকে সেজদা দেওয়া ছাড়া, রুকু করা ছাড়া অন্য কাউকে যদি রুকু দেয়, সেজদা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন শক্ত কথা বলছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাতটা বাজেয়াপ্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আপনি আপনার নেতাকে ভালোবাসেন, আপনি কি আপনার সাহাবীর চাইতে বেশি সম্মানী হয়ে গেছেন? আমার রাসূলকে কোন সাহাবী এরকম করে সম্মানজনক সেজদা দেননি। পৃথিবীতে যদি কোনো সেজদার হুকুম থাকতো, জি, পৃথিবীতে যদি কোনো সেজদার হুকুম থাকতো, তাহলে পৃথিবীতে যদি কোনো সেজদার হুকুম থাকতো, প্রত্যেক স্ত্রী তার স্বামীকে সকাল সন্ধ্যা সেজদা দিতে রাসূল বলেছেন। আর পৃথিবীতে যদি সেজদার হুকুম থাকতো, প্রত্যেক সাহাবী রাসূলকে সেজদা দিয়ে ধন্য করতেন। রাসূল কি কোথাও কোনো অনুমতি দিয়েছেন? ছোট্ট একটা ইতিহাস আমার মনে পড়লো। আমার নবীজি দুটো জায়গায় দ্বীনের কাজ করতে গিয়ে সবচেয়ে বেশি রক্ত ঝরিয়েছেন। একটা হলো তায়েফ, আরেকটা হচ্ছে উহুদের প্রান্ত। তায়েফে গেছেন হচ্ছে কালিমার দাওয়াত দিতে, আর উহুদে গেছেন হলো অস্ত্র নিয়ে জিহাদের ময়দানে দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম করতে। ঠিক কি না? তায়েফে তিনি মার খেয়েছেন, আর উহুদে মার খেয়েছেন এবং মার দিয়েছেন। ঠিক কি না? তায়েফের ময়দানে আমার নবীজি যখন কালিমার দাওয়াত দিতে গেলেন, তিনি কি ফুল পেয়েছিলেন না পাথর পেয়েছিলেন? পাথর পেলেন, মার খেলেন। আমি লম্বা কথায় যাব না, লম্বা ইতিহাসে আমি যাব না, লম্বা ঘটনায় আমি যাব না। মার খেলেন। আমার নবীজির পাশে কিন্তু কেউ নাই। নবীজি রক্তাক্ত অবস্থায় পড়েও থাকলেন। নবীর পাশে কেউ নাই। সিরাত ইবনে হিশামের ভিতরে এসেছে, আমার নবীজি সেই তায়েফের ময়দানে কালিমার দাওয়াত দিতে গিয়ে এক রাত নয়, দু রাত নয়, 3 দিন 3 রাত না খাওয়া ছিলেন। পেটের মধ্যে পানিও যায় নাই, কোনো দানাও যায় নাই, ক্ষুধার্ত অবস্থা আমার নবীজি। এমন অবস্থায় যখন কাফের মুশরিকরা, ওই তায়েফের সমস্ত বদমাইশগুলো যখন রাসূলকে টার্গেট করে যখন পাথর মারা শুরু করে দিয়েছে, মাথা রক্তগুলো, মাথা আঘাত করেছে, গোটা শরীরে পাথরগুলো সে যখন পড়া শুরু হয়ে গেল, মাথা রক্তগুলো গড়ে গড়ে পা পর্যন্ত পৌঁছে গেছে, জুতার তলার সাথে পায়ের তলার জমাট বেঁধে গেছে। নবীজি বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন। আমার নবীজির যখন হুঁশ ফিরেছে,
আমার নবী বারবার পিছনের দিকে তাকায় দেখেন ওরা আছে নাকি। সবাই ভেবেছে মনে হয় মোহাম্মদ বিন আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মনে হয় বেঁচে নাই। আমার নবীজি সঙ্গে সঙ্গে পিছনের দিকে তাকায় যখন নিশ্চিত হলেন, পিছনের দিকে তাকায় যখন নিশ্চিত হলেন ওরা সব চলে গেছে, রাসূল সেই সময় করলেন কি একটা দৌড় মারলেন, আত্মরক্ষার্থে দৌড়টা মারলেন, কিন্তু গায়ে কোনো শক্তি নাই, খাবার নাই, পানি নাই। দৌড় মেরে যখন সামনের দিকে যেতে লাগলেন আর পারছেন না, সামনে একটা আঙ্গুর বাগান দেখলেন। আঙ্গুর বাগান দেখার মাত্র তিনি ভিতরে ঢুকে গেলেন সেফটির জন্য। ঢোকা মাত্র আর শক্তি পাচ্ছেন না, তিনি মাথাটা চক্কর মেরে তিনি চিত হয়ে পড়ে গেছেন। নবীর পাশে সেই সময় কেউ নাই। ওই আঙ্গুর বাগানের কেয়ারটেকার দূর থেকে লক্ষ্য করে দেখতেছে কে যেন ওই জায়গায় এসে চিত হয়ে পড়ে গেল। সঙ্গে সঙ্গে সেই কেয়ারটেকারটা দৌড় মেরে এসে দেখে এত সুন্দর চেহারা, তার মাথা থেকে পা পর্যন্ত রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। একটু দয়া হলো, আঙ্গুর বাগান থেকে থোকা থোকা কয়েকটা আঙ্গুর পেরে নিয়ে হাতের মধ্যে চিপে চিপে মোটে এক গ্লাস আঙ্গুরের রস প্রস্তুত করে আমার নবীর হাতে যখন তুলে দেওয়া হলো, আমার নবী হাতটা নিলেন, আগায় দিলেন, হাত কাঁপতেছে, গ্লাসটা হাতের মধ্যে নিলেন, বিসমিল্লাহ বলে 3 ঠোকে পান করলেন। মুস্কি একটা হাসি মেরে ওই যুবকের দিকে তাকায় বলছেন, যুবক তোমাকে ধন্যবাদ, তুমি আমাকে এই দুঃসময় আমার পাশে তুমি দাঁড়ালে। যুবক তোমার পরিচয়টা কি আমি দেব নাকি? তোমার নাম তো আদ্দাস। যুবকটা মনে মনে চিন্তা করলো, কোনোদিন দেখা হলো না, কথা হলো না, আমার নামটা সে জানলো কেমনে? আমার নবীজি বলছেন, যুবক মনে মনে কি চিন্তা করো, আমি তোমার গ্রামের নামটাও বলতে পারি, তোমার জন্ম হলো নিনোয়া নামক গ্রামে। আরো আশ্চর্য হয়ে গেল। রাসূল বলছেন, ও আদ্দাস তুমি আরো আশ্চর্য হচ্ছে মনে হয়, আমি আরো কিছু জানি, সেটা হলো তোমার যে গ্রামে জন্ম সেই গ্রামে জন্ম নিয়েছেন বিখ্যাত পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই তথ্য আপনাকে কে দিল? এতগুলো আপনি জানলেন কেমনে? রাসূল বলছেন, শোনো আদ্দাস, তুমি যার সামনে দাঁড়িয়ে কথা বলতেছো একজন নবীর কাছে তো আরেকজন নবীর খবর থাকতেই পারে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মনোযোগ দিয়ে কথাটা একটু শোনার চেষ্টা করেন। আমার নবী যেমন সময় বললেন, ওরে আদ্দাস তোমার কি বুঝতে আর দেরি আছে নাকি? আদ্দাস এবার খ্রিস্টানি কায়দায়, সে ছিল খ্রিস্টান, খ্রিস্টানি কায়দায় 2টা হাত নিয়ে নবীর কদম মোবারকে রেখে তাকে সেজদা দিয়ে ধন্য করবে। এই চেষ্টায় যখন সে সামনের দিকে আগায় যাচ্ছে, রাসূল করলেন কি চট করে তারা 2 হাত ধরে ফেললেন। 2 হাত ধরে ফেলে বুকের সঙ্গে বুক লাগায় দিয়া বলছেন, আদ্দাস তুমিও বান্দা আমিও বান্দা, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। ও আদ্দাস, আমার কাছে ওহী আসে, তোমার কাছে ওহী আসে না, আমি হলাম নবী, তুমি নবী ছাড়া, এতটুকুই তফাৎ, কিন্তু তুমিও বান্দা আমিও বান্দা। বান্দা বান্দাকে সেজদা দেবে না, বান্দা সেজদা দেবে একমাত্র কাকে? আল্লাহকে সেজদা দেবে। আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস হাত চাগায় দিয়ে বাড়ায় দিয়ে বলতে, স্যার দেরি করাবেন না, আপনি নিশ্চিত আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে পড়িয়ে দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? রাসূল দাওয়াত দিতে গিয়ে তিনি কি ব্যর্থ হয়েছেন না সফল হয়েছেন? আজ তো সফল হয়েছেন না ব্যর্থ হয়েছেন? তাহলে আমার বন্ধুগণ, দাওয়াত দিতে গেলে ফুল পাওয়া যায় না মায়ের পাওয়া যায়? আজ থেকে ফুল পাওয়া যায় না মায়ের পাওয়া যায়? দিন কায়েমের সংগ্রাম করতে গেলে রক্ত ঝরাতে হয়, মার খেতেও হয়, মার দিতেও, মার খাওয়াও সুন্নাত, মার দেওয়াও সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন রুকু করতে বললেন, সেজদা দিতে বললেন শুধুমাত্র আল্লাহর জন্য। ওয়াবুদু রাব্বাকুম, একমাত্র তারই দাসত্ব করবে। ওয়াফআলুল খায়রা, ভালো ভালো কাজ করবে, নেক কাজ করবে, খারাপ কাজের কাছে যাবে না। ইমানদার সারা জীবনে সে চেষ্টা করবে, তার জীবনের ক্যারিয়ার হলো ইমানদারের জীবনে কোনোদিন হারাম কাজ কখনো সংগঠিত হতে পারে? আসতে বলবেন না পারে? আজকের সমাজে ভালো কাজ করা সহজ না মন্দ কাজ করা সহজ? বলেন বলেন, কি কাজ করা সহজ? খারাপ কাজটা করা সহজ। আমার পাশে আমার ভাই জান এসেছেন, আজকের মাহফিলের বিশেষ মেহমান আমার গোলাম মোর্শেদ ভাই এসেছেন। ওনার চিংড়ি মার্কা বাগদা চিংড়ি, না না ঠিক আছে, আমার মোর্শেদ ভাই তিনি এসেছেন আমাদের মাঝে। আমি চাচ্ছিলাম কি, আমার আগে এসপি মহোদয় কথা বলেছেন,
প্রায় ঘন্টাখানেক। তো আমি কেবল আলোচনা একটু শুরু করলাম, আমার ভাইকে আজকে একটু ওয়াজ শোনাবো, একটু কথা শোনেন, এরপর আমি আলোচনার মনোযোগের রাখ দিয়ে আমার ভাই একটা সমাপনী একটা কথা বলবেন। কেমন হয় বলেন তো? এটা একটু একটা গোল্ডেন টাইম, তো এটা একটা মূল সময়। এই জন্য আমি তার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। এটা কেমন হয় বলেন তো? রাগ করলেন না তো? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। আমি জি ঠিক আছে, ঠিক আছে, দেখা যাক। আপনি এখন কতগুলো বলি, আমি ওয়াজের সাবজেক্টও দিচ্ছি আমাকে, হুজুর এটা নিয়ে কথা বলবেন একটু, এটা নিয়ে কথা। এখন আমি এক রাতে কয়টা ওয়াজ করি বলেন? ও লিখিত শ্রোতারা তাহলে মাহফিল 5 দিন করেন, সব ওয়াজ করা যাবে। জি বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কষ্ট পাচ্ছেন না তো? তাহলে সেজদা কি কাউকে দেওয়া যাবে? কাকে ছাড়া? কাকে ছাড়া? একমাত্র সেজদা দেব আমরা কাকে? যে দরবারে গেলে সেজদা লাগে সেই দরবার হচ্ছে ভণ্ড দরবার। ওই সমস্ত দরবারের যে সমস্ত ভণ্ডগুলো আছে ঠ্যাংগুলো ভেঙে চুরমার করে দেওয়া দরকার। মাইকের সাউন্ড ঠিকই আছে, যা আছে থাকুক, সবাই শুনতে পাচ্ছেন না? বলি আলহামদুলিল্লাহ। মাইক ভালো, মাইক হলো ভালো, কিন্তু মাইক হলোর মুখে দাঁড়িয়ে নেই। আবার ভাই আপনি আবার মন খারাপ করেন না। যে আমার মোর্শেদ ভাই দাড়িওয়ালা হয়ে যাবেন ইনশাআল্লাহ। ভাবির বাধা আছে নাকি? ভাবির বাধা নাই তো? আচ্ছা, বরঞ্চ ভাবির আরো সেফটি হয় যে না আমার স্বামী যদি দাড়িওয়ালা হয় তখন চাচা হয়ে যাবে, আর কেউ তাকাবে না। একদিকে সেফটি, তো দাড়িওয়ালা হলে অনেকটাই নিরাপদ হয়ে যাওয়া যায়। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় কথা হলো দাড়িওয়ালা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, বিশ্বের সেরা মানুষ। দাড়িবিহীন না দাড়িওয়ালা? আমিও দাড়িওয়ালা হয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। রাগ করলেন না তো? প্রসঙ্গ আসছে। জি সম্মানিত ভাইয়েরা, তাহলে প্রথম আয়াতটা আমরা একটু শেষ করলাম, ভালো কাজ করবো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় সফল হবে। এখন আল্লাহ তাআলা বলছেন এবং জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া ইজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। অনেক লম্বা কথা, আমাকে সময় দিচ্ছেন তো? চাচা যাই কোথায়? এই চাচা, চাচা যান, কিছু কয় না, চাপচুপ লাগছে মনে হয়। তবে আমি আজকে খুবই খুশি যে আজকে আমাকে খুব আগে ভাগে উঠায় দিয়েছে। আমি এতটাই খুশি হয়েছি কমিটির উপরে, দারুণ খুশি আমি। এই মাহফিল যেন একটা মডেল হয়ে যায় যে মেহমানকে আগে ভাগে ওঠানো ভালো। ম্যাক্সিমাম মাহফিল আমার উঠায় দেয় কখন জানেন? 12টা উঠায় দিয়ে বলে হুজুর আপনি এখন মানে পাগলা দেখেন। 12টায় তো পাগলাই হয়ে যায় মানুষ। ঘুম ধরলে কি আর মাথা ঠিক থাকে নাকি? হ্যাঁ, খিদে লাগে আরো জ্বালা। আচ্ছা খুব সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ তাআলা বলছেন তুমি জিহাদ করো। কার পথে? কি স্ট্যান্ড গান নিয়ে, পাইপ গান নিয়ে, শাটার গান নিয়ে? ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তুমি আল্লাহর পথে জিহাদ করার মতো করে জিহাদ করো। এখন জিহাদকে নিয়ে, জিহাদ এবং জঙ্গিবাদ, যেটা আমার এসপি মহোদয় বলে গেছেন, উনি সময় পাননি, ওনার আরো বহু কথা ছিল, উনি কিন্তু শর্ট করে বলছেন। উনি খুব প্রিপারেশন নিয়ে আজকে আসছিলেন আলোচনায়, অনেক সুন্দর সুন্দর কথাও তিনি বলেছেন। তো জিহাদ এবং জঙ্গিবাদ এক না ভিন্ন? এক না ভিন্ন? যোজন যোজন তফাৎ, আসমান জমিন তফাৎ। সম্মানিত ভাইয়েরা, একটা উদাহরণ আমি প্রায় দেই। শাশুড়ির কপালে ঘা হয়েছে। কপালে কি হয়েছে? ঘা। সে ঘা সারে না, জামাই নিয়ে গেছে ডাক্তারের কাছে। ডাক্তার মহাশয় বলে দিলেন যে আপনার শাশুড়ি আম্মাকে এই ঘা যদি সারাতে হয় এই অয়েন্টমেন্টটা দিলাম, মলমটা দিলাম, লাগায় দিবেন, আর কোনো ক্রমেই যেন মশা মাছি যেন এই ঘায়ে না লাগে। এই যদি লাগে তাহলে ইনফেকশন হবে, এটা সুস্থ মানে সে কখনো সুস্থ হতে পারবে না, আপনি একটু খেয়াল করবেন। তো শাশুড়িকে যত্ন করে তার বাড়িতে না পাঠায় নিজের বাড়িতে নিয়ে আসছে। মশা মাছি তো আর পড়া যাবে না,
সে এখন শাশুড়ির পাশে বসে আছে হলো রড হাতে নিয়ে। কি হাতে নিয়ে বসে আছে? রড হাতে নিয়ে। কি তাড়াবে? মশার মাছ। তাহলে রড হাতে নিয়ে যদি মশা মাছে তাড়ায়, হঠাৎ করে পাশেই বসা শুয়ে আছে শাশুড়ি, একটা মাছি এসে যখন তার কপালে পড়ছে, বিসমিল্লাহ কয়া রড দিয়া চোখ বন্ধ কইরা মারছে কপালে বাড়ি। এখন মাছি মরবে না শাশুড়ি মরবে? আজকের সমাজে কিছু ভুল বুঝের কিছু মানুষ আছে, জিহাদকে বিকৃত অর্থ করে জঙ্গিবাদী কায়দায়, সন্ত্রাসী কায়দায় যারা দিনকে, ইসলামকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তারাই হচ্ছে ইসলামের সবচাইতে বড় দুশমন। এর জন্য সুনির্দিষ্ট সুশৃঙ্খল নীতিমালা ইসলামে আছে না নাই? আমার নবীজি মক্কায় থেকে 13 বছর যতদিন ছিলেন মক্কায়, আমার নবী কিন্তু কাবার ভিতরে থাকা সেই 360টা মূর্তিকে সামনে রেখেই তিনি নামাজ পড়েছেন। পারেন নাই, সরাতে পেরেছেন? পেরেছেন কখন? যখন তার হাতে কি এসেছিল? ক্ষমতা, দ্য পাওয়ার। যখন তার ক্ষমতা এসেছিল তখন তিনি তার জন্য সরাতে কঠিন হয়েছে না সহজ হয়েছে? সহজ হয়েছে। আকলমন্দ ইশারা বা আশার সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতগুলোই যথেষ্ট। একটু আমার বুঝে নেই কথাগুলো। তাহলে জিহাদের একটা সংজ্ঞা হলো টু এক্সার্ট ওয়ান্স অ্যাটমোস্ট ইন ডেভিয়ার ইন প্রমোটিং এ কজ। কোনো উদ্দেশ্যকে সাধনের জন্য প্রাণান্তকর যে চেষ্টা, অর্থাৎ আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন, বিধান, আইন, কানুনকে প্রতিষ্ঠা করার জন্য প্রাণান্তকর যে চেষ্টা, দাওয়াতি কাজ, এটাও জিহাদের অংশ। আল্লাহু আকবার বলেন। প্রশিক্ষণ, এটাও দাওয়াতের অংশ। শিক্ষা অর্জন, এটাও দাওয়াতের অংশ। আচ্ছা, এই দেশ কেমনে স্বাধীন হয়েছে বলেন তো? এই দেশ কেমনে স্বাধীন হয়েছে? এই দেশ স্বাধীন করার জন্য কি রক্ত ঝরে নাই? আস্তে রক্ত ঝরে নাই? 2-1 ফোঁটা রক্ত গেছে? লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা, লক্ষ লক্ষ মানবতা রাস্তায় নেমে এসে জালিমদের বিরুদ্ধে মোকাবেলা করে এই দেশকে তারা স্বাধীন করেছেন। আমরা তাদেরকে স্মরণ করি, শ্রদ্ধার চোখে দেখি। তাহলে একটা দেশকে স্বাধীন করার জন্য যদি রক্ত ঝরাতে হয়, দিন কায়েমের জন্য শুধু ওই মিষ্টি মিষ্টি কথাই দিন কায়েম হবে না, জান মাল কুরবান করতে হবে মুসলমান। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন। এই স্লোগান নামাজে আছে না নাই? এই স্লোগান আজানে আছে না নাই? এই স্লোগান ইকামতে আছে না নাই? এই স্লোগান জানাজায় আছে না নাই? এই স্লোগানকে যারা ভয় পায় তাদের জানাজারও দরকার নাই। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন নাকি? আমাদের অস্ত্র হলো নারায়ে তাকবীর। ইনকিলাবের অস্ত্র মোদের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইনকিলাবের অস্ত্র মোদের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কে খুশি হন সবচেয়ে? আল্লাহু আকবার। আকবার মানে কি? সবচেয়ে বড়। তিনি কে? আমার। আরো যেন তিনি আমার কে? ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। তিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন এবং তোমাদের জন্য দিনটাকে তোমাদের জন্য আড়ষ্ট করেন নাই, কষ্টকর বোঝা বানিয়ে দেন নাই। তোমাদের জন্য দিনটাকে সহজ করে দিয়েছেন। জোরকান সুবহানাল্লাহ। কিন্তু আমরা দিনটাকে কি বানায় নিয়েছি? কঠিন বানায় নিয়েছি। দিন না মেনে, যাকাতের পক্ষে না কথা বলে সুদের পক্ষে কথা বলি,
আমার সমাজে, আপনার সমাজে আজকে যাকাত কায়েম না সুদ কায়েম? আসতে বলেন, যাকাত কায়েম না সুদ কায়েম? সুদ খাওয়া কি? সুদের অঙ্ক কষা কি? সুদ দেওয়া কি? তাহলে কেউ কি বলতে পারবেন যে আমি সুদের মধ্যে নাই? কেউ কি বলতে পারবেন? আমি আপনি কেউ নাই নাকি? হ্যাঁ, এবার হাত উঁচা করুন নাকি? আচ্ছা, তাহলে সুদ খাওয়া কি? আরো জোরে বলেন, সুদ খাওয়া কি? এই সময় কি উঠবেন না? কিন্তু উঠলে ভাববো ওটা সুদ খায়। বসেন, কেউ উঠবেন না। সুদের সর্বনিম্ন গুনাহ, সবার এই ওয়াজগুলো জানা আছে, কিন্তু সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জেনা করা। একজন নবী কবরবাসীর সামনে দাঁড়ালে কবরবাসীকে যদি বলতেন কুম বিইজনিল্লাহ, দাঁড়িয়ে যাও, কবরবাসী দাঁড়িয়ে যেত। সেই নবীর নাম কি বলেন তো? এত সুন্দর জবাব দেখছেন, এটা সাতক্ষীরাতেই সম্ভব। বলি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় গোটা দেশের জরিপে যদি শ্রোতাদের তালিকা করা হয়, এই সাতক্ষীরা খুলনার এই শ্রোতাগুলো সবচেয়ে মানের শ্রোতা। জোরে বলি আলহামদুলিল্লাহ। মানে এই মানটা সব জায়গায় আপনারা পাবেন না। এটা হয়তোবা আপনাদের পূর্বপুরুষদের অবদান এখানে আছে, তারা এই পরিবেশ তৈরি করে দিয়ে গেছেন। এবং আমার দেশে বহু বড় বড় আল্লাহওয়ালার জন্ম হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। যেরকম আগরদারি আমিনিয়া কামিল মাদ্রাসা, আগরদারি আমিনিয়া কামিল মাদ্রাসা, আমিন হচ্ছেন রুহুল আমিন, বসিরহাটের যিনি বড় আল্লামা হুজুর তিনি ছিলেন। এবং ফুরফুরা সিলসিলার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহিমাহুল্লাহর যতগুলো খলিফা ছিলেন, সবচাইতে বড় আলেম ছিলেন আল্লামা রুহুল আমিন, বসিরহাটের হুজুর। তার গড়া প্রায় 400 আমিনিয়া মাদ্রাসা বাংলাদেশে আছে। তার বাড়িটা কোথায় জানেন? হ্যাঁ, শুধু বর্ডারটা শুধু মানে মনে হচ্ছে আমাদের কাছে অনেক দূরে, না, খুবই কাছে। এখান থেকে আপনি যদি সোজা রওনা দেন, বসিরহাটে যেতে সর্বোচ্চ সময় লাগবে 30 থেকে 40 মিনিট। বসিরহাট একটা আবাদ ক্ষেত্র ছিল, একটা বিচরণ ক্ষেত্র ছিল। গোটা দেশ তারা দিন প্রচারের জন্য নিজের জীবনকে তারা উৎসর্গ করে দিয়েছেন। এটার ফসল হচ্ছে সবচেয়ে বেশি ফ্লেভার পেয়েছেন আপনারা, বলি আলহামদুলিল্লাহ। আমি কি ভুল বলছি? ইতিহাস থেকে কথা বলছে। কিন্তু বাতির কাছে যারা থাকে তারা আলো কি কম থাকে না বেশি থাকে? আর দূরে থাকলে একটু কম থাকে। তো বাতি তো এখানে কাছে ছিল, এই বাতি কাছে থাকার কারণে এটার ফলাফল হচ্ছে এই প্রথম কাতারের মানের শ্রোতা, বলি আলহামদুলিল্লাহ। কিছু তো বদমাইশ থাকবে, কিছু বদমাইশ যে নাই তা তো না। আমার নবী ছিলেন যেখানে আবু জেহেল সেখানে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য দিনটাকে কঠিন করে দেন নাই, খুব সহজ করে দিয়েছেন। কিন্তু আমরা দিনটাকে জটিল বানিয়ে নিয়েছি। আজকে সুদটাকে আমরা কমন করে নিয়েছি, যাকাতকে আমরা জরিমানা মনে করে নিয়েছি। 1,02,500 1 কোটি 2.5 লাখ টাকা দেবো, আল্লাহর কাম নাই কাজ নাই। আল্লাহ নিজে ট্যাক্স বসাইছে, আল্লাহর উল্টা দোষ দেয়। আল্লাহ নিজে ট্যাক্স বসায় দিছে। না না, এই যে আমি যাকাতের হিসাবটা আমি করলাম না, যাকাতের টাকা আমি দিলাম না, কিয়ামতের দিন নামাজের ব্যাপারে যেমন বান্দার কাছ থেকে জবাব নেবেন, যাকাতের ব্যাপারটা আল্লাহ বান্দার কাছ থেকে জবাব নিয়ে নেবেন। বান্দার যদি নামাজ কিছু বাদ হয়ে যায়, বান্দা আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ, নামাজ তো আল্লাহর হক, আল্লাহ মাফও করতে পারেন। কিন্তু আপনি যাকাত নামক যে বান্দার হক আপনি নষ্ট করলেন, এই বান্দার হক আল্লাহ কখনো মাফ করতে পারবেন না। আল্লাহ মাফ করবেন না। আল্লাহ মাফ কেন করবেন? বান্দার হক তো আল্লাহ কখনো মাফ করবেন না। বান্দার হক আপনি নষ্ট করলে বান্দার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে। আমার বন্ধুগণ, ঈসা আলাইহিস সালাম তিনি করলেন কি? কবরবাসীর সামনে একদিন দাঁড়ালেন, তার সঙ্গী সাথীদেরকে নিয়ে যখন বলেন কুম বিইজনিল্লাহ, কবরবাসী দাঁড়িয়ে যাও। কবরবাসী একজন দাঁড়িয়ে গেছে, পেটটা তার বিশাল বড় হয়ে আছে, কবরবাসীর পেট। সে চিৎকার করে কান্নাকাটি করছে, তার মুখ দিয়ে রক্তগুলো গড়ে গড়ে পড়ছে। সবাই বলে ফেলে আল্লাহর নবীর দিক থেকে মহিলা ফার্স্ট না পুরুষ ফার্স্ট? মহিলা ফার্স্ট। পুরুষ মানুষ সারাদিনে কথা বলে হলো 2000 শব্দ, এটা জরিপে আসছে।
সারাদিনে একটা পুরুষ 2000 শব্দ বলে, আর একটা নারী সারাদিনে বেশি না 5000 কয়। কয় হাজার? তাহলে কত হাজার বেশি হলো? হ্যাঁ, বেগুন কিনছেন, বেগুন কিনে বাড়িতে গেছেন, কিন্তু বৃষ্টির দিনের বেগুন ঠিক থাকে? হ্যাঁ, বৃষ্টির বেগুন কি হয়? পোকা হয়। পোকা কিন্তু দেখাও যায় না, ও যে ঢুকলো কোন দিক দিয়ে বোঝা যায় না, একমাত্র বটিতে পড়ার পরে টের পাওয়া যায়। তো বটিতে যখন বউ যখন কুটতে নিয়েছে, দেখে যে পোকা, ওই যে বেগুন পোকার তফসির শুরু হলো একদম জোহরের আজান পর্যন্ত, 9টা থেকে এই বয়ান চলল। এখন এটা মেয়েদের স্বভাব, আল্লাহ তাআলা এটা মেয়েদেরকে এর স্বভাব দিয়ে বানিয়েছেন, এটা আমাদের মাথায় রাখতে হবে। মেয়েরা বেশি কথা বলতে হবে ওদের, তাছাড়া উপায় নাই। কারণ বাচ্চা কাচ্চা মানুষ করতে গেলে কথা কম লাগে না বেশি লাগে? বেশি লাগে। বাচ্চাকে একটা ঘুমাতে কত সময় লাগে? আমি তো বাচ্চার বাপ হয়েছি, যারা বাচ্চার বাপ হয়েছেন তারাও তো বুঝেন একটা মা কি পরিমাণ ধৈর্যের পিরামিড তাকে হতে হয়। এক কথা বারবার বলতে, বাবা থাম থাম, কোলে নেয়, বুকে নেয়, হাতে নেয়, সারাক্ষণ ডিস্টার্ব করতেছে, মার কোনো কথা নেই, মুখ দেখে শুধু জেকের বেরোচ্ছে, বাবা থামো, বাবা থামো, বাবা থামো। আমি আপনি পারবেন? পারবো? আমরা পারবো? হ্যাঁ, একদিন শুধু দায়িত্ব দেবে যে তুমি একটু 24 ঘন্টা দেখো, কয়টা যে আষাঢ় খাবে আল্লাহ জানে। আমি কি ভুল বলতেছি? আমরা পারবো না। আমরা কথা কম বলি, আমরা কথা কম বলি অভ্যস্ত। মেয়েরা এই জন্য বেশি কথা বলে। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। কারণ আমার অস্ত মেয়েরাও শুনতেছে। হ্যাঁ, একটা ব্যালেন্স করতে হবে না? কষ্ট পাচ্ছেন নাকি? তাহলে জিহবার লাগাম টেনে ধরার দরকার আছে না নাই? ইমানদার কথা বলে অতিরিক্ত না মেপে মেপে? ইমানদারের কথা হবে কি অতিরিক্ত এক্সেস না মেপে মেপে? মেপে মেপে। বেশি বললেই গীবত হবে, মিথ্যা অপবাদ দিলে বহতান হবে, কুধারণা করলে পরে মারাত্মক গুনাহ হবে। এই জন্য সব কিছুতেই জিহবার ফাংশন, এটাকে আমরা কন্ট্রোল করব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন এই জিহ্বা যদি ঠিক রাখতে পারো, এখন আল্লাহ তাআলা পুরস্কারের কথা বলছেন। একটু কান লাগান, কথাগুলো যদিও হয়তোবা একটু একটু এটা কি বলবো, কি ভাষায় বলি, অস্পষ্ট হচ্ছে, একটু দুর্বোধ্য হচ্ছে, কিন্তু কথাগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশি কিছু লাগবে না। একটা বান্দা যদি তার জীবনে দুটো অঙ্গকে যদি শুধু নিয়ন্ত্রণ করতে পারে, জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলবো না, লজ্জাস্থান দিয়ে কোন হারাম রিলেশন করবো না, ওই লোকের জন্য জান্নাত অপরিহার্য। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এক সাহাবীর ভিতরে একটা বদভ্যাস ছিল মিথ্যা কথা বলা। নতুন দিন গ্রহণ করেছেন, নবীর কাছে গিয়ে সামনে দাঁড়ায় বলছেন, হুজুর আমাকে শুধু একটা আমল শেখায় দেন। রাসূল বলেন, তোমাকে আমি একটা আমলই শেখায় দেবো, এর চেয়ে বেশি আমল তোমার করা লাগবে না। কি? মিথ্যা কথা বলবা না। কটা আমল শেখায় দিলেন? একটা। ওই নতুন সাহাবীর ভিতরে নতুন দিন গ্রহণ করেছেন, নতুন ইসলাম তিনি গ্রহণ করেছেন। তার মধ্যে চুরির অভ্যাস ছিল, মদ্যপানের অভ্যাস ছিল, জেনার অভ্যাস ছিল। এক রাতে জেনা করে নবীর সামনে যখন দাঁড়িয়ে পড়েছেন, রাসূল বললেন, সাহাবী গত রাতে তুমি কোন ঘরে প্রবেশ করেছো? হুজুর আল্লাহর কসম করে বলি আজকের থেকে আর জেনার কাজ করব না। পরের রাতে চুরি করে নবীর দরবারে হাজির হওয়া মাত্র রাসূল বললেন, সাহাবী গত রাতে তুমি কোন ঘরে গিয়েছিলে? হুজুর আল্লাহর কসম করে বলে আর কোনোদিন চুরি করব না। পরের রাতে মদের বোতল হাতে নিয়ে পরের দিন সকালবেলা নবীর সামনে হাজির হয়। রাসূল বলেন, গত রাত্রে তুমি কিসের বোতল হাতে নিয়েছিলে? সাহাবী কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সত্যি আপনি বিশ্ব নবী, আল্লাহর কসম করে বললাম মদ ছেড়ে দিলাম, জেনা ছেড়ে দিলাম, এই সমস্ত অকর্মের সাথে আমি আর সম্পর্ক রাখবো না, চুরি ছেড়ে দিলাম। আমার বন্ধুগণ, যদি কোনো বান্দার জীবন থেকে যদি মিথ্যা চলে যায়, সে বান্দাই হচ্ছে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ বান্দা। আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। কেউ বাঁচার জন্য আসি নাই। আমাদের জীবনকে সুন্দর করে সাজায় নেই, জিহ্বাকে সুন্দর করে সাজায় নেই, আমার দেহটাকে সুন্দর করে সাজায় নেই, আমলগুলোকে সুন্দর করে সাজায় নেই। আল্লাহ বলছেন, বান্দা
আমারও যদি ভয় করতে পারো, সোজা কথা যদি বলতে পারো, যদি আয়াত শেষ হয়েছে কিন্তু বক্তব্য শেষ হয় নাই, সাদিদান ইউসলিহ লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুইটা আমলের বদৌলতি আমি তোমার জীবনে অর্জিত যত তুমি গুনাহগুলো করেছো, যত ভুল ভাল করেছো, আল্লাহ বলছেন সমস্ত আমলগুলোকে আমি আল্লাহ ইসলাহ করে দেব, ঠিকঠাক করে দেব, সংশোধন করে দেব। এবং সাথে আরেকটা সুন্দর প্রস্তাব তিনি দিয়েছেন, সেটা হলো বান্দা তোমার জীবনে অর্জিত যত গুনাহ তুমি করেছো সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা একটা একটা করে মাফ করে দেব। তাহলে সত্য কথা বললে আমলগুলো ঠিক করে দিবেন কে? গুনাহগুলো মাফ করে দিবেন কে? এটা কি নেতার ওয়াদা না আল্লাহর ওয়াদা? আমার দেশের নেতার ওয়াদাগুলো খুব সুন্দর না? হ্যাঁ হ্যাঁ, অনেক নেতা দেখেছি আমরা, আর নেতা দেখতে চাই না। যে নেতা নামাজ পড়ে না, যে নেতা আল্লাহর দল করে না, যে নেতা পর্দার বিধান চায় না, যে নেতা নামাজ কায়েমের বিধান চায় না, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি। রাজি আছেন কারা কারা? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আল্লাহর ভয় মানে কি জানেন? অন্যের বাড়ির রাস্তা আটকায় দেওয়া কি আল্লাহর ভয়? এরকম লোক আছে নাকি শ্যামনগর? আছে? হ্যাঁ, কি আমি কি বলবো? এগুলো বলবো না, থাক না হয়। হ্যাঁ, অনেক রাত হয়ে যাচ্ছে, কি করি, শেষ করে দেব নাকি? এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। সারা রাত থাকবেন আপনারা? সবাই থাকেন, আমি চলে যাই। 5 বছর পরে পেয়েছেন, এখন পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার দেশ কত ধন্য। হ্যাঁ, গান বাজনা চালু হয়, মাহফিল বন্ধ হয়। হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, যারা কোরআনকে অচল করতে চায় তারা অচল হয়ে যাবে। ফেরাউন নাই কিন্তু, হামান কিন্তু নাই, নমরুদ কিন্তু নাই, আবু জেহেলরা নাই, সব বিদায় নিয়েছে। যারা নতুন দুনিয়াতে, যারা নতুন আবু জেহেলের নাতিপুতি আছে, এরাও একদিন শেষ হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহর ভয় করব আমরা, সত্য কথা বলবো আমরা, আল্লাহ আমার গুনাহগুলোকে মাফ করে দিবেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, খুব গুরুত্বপূর্ণ একটা এখানে ওয়ার্ডার আসছে, সেটা হলো জীবনে আনুগত্যর, জীবনে যদি আনুগত্য করতেই হয়, দুজনের তোমরা আনুগত্য করবে। 1 নাম্বার কার? আসতে বলবেন না, কার? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা প্রসঙ্গ ভুলে গেছি। রাসূল বলেছেন, আমার উম্মতের যদি কষ্ট না হতো, প্রতিবেশীকে আমি সম্পত্তির ওয়ারিস বানায় দিতাম। প্রতিবেশীকে সম্পত্তির কি বানায় দিতাম? ওয়ারিস বানায় দিতাম। অনেক প্রতিবেশী আছে নিজের প্রতিবেশীর রাস্তা আটকায় দেয়, আছে কি না? হয়তো ঘরের সঙ্গে ঘর, তার জায়গা দিয়ে যেতে হবে, একটু গন্ডগোল লাগছে, খোটা গাড়ছে। এটা মনে হয় শ্যামনগর নাই, মনে হয় এগুলো খোটা গাড়া আছে। খোটা গাড়ে, খোটা পুঁতে, হ্যাঁ, খোটা পুঁতে দেয়। কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আপনি খোটা পুঁতলেন, এই যে আপনি বড় অপরাধ করে ফেললেন, কারণ আপনি যার জন্য খোটাটা সেখানে গাড়লেন, আপনি যে বান্দাটাকে আপনি আটকায় দিচ্ছেন, সেই বান্দাটা কার বান্দা? জায়গাটা কার? জায়গাও আল্লাহর, বান্দাও আল্লাহর। আপনি আটকানোর কি? আপনি তো আটকাতে পারেন না। রাসূল বলেছেন, যে বান্দা দুনিয়ার জিন্দেগিতে কোনো বান্দার রাস্তা তৈরি করে দিবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা তৈরি করে দিবেন।
যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আপনি মানুষকে ক্ষমা করবেন, আপনি মানুষের জন্য উদার হবেন, আল্লাহ আপনার জন্য উদার হবেন। এই দুনিয়াতে আমি কোরআন হাদিস চর্চা করে, আমার ভাঙ্গা চোরে স্টাডি করে আমি যতটুকু বুঝেছি সেটা হলো, এই পৃথিবীতে যত নেক আমল আছে এর মধ্যে শ্রেষ্ঠ নেক আমল হলো যে বান্দা বান্দার কল্যাণে তার পাশে দাঁড়াতে পারে। এর চাইতে বড় কল্যাণমূলক কাজ আর এর চাইতে বড় সওয়াবের কাজ আর দ্বিতীয়টা নাই। সম্পর্ক রাখে না, বিয়ের সময় প্রতিবেশীকে দাওয়াত দেয় না, আছে কিনা? প্রতিবেশী দাওয়াত পায় না। আমেরিকা বন্ধু থেকে আমেরিকা থেকে দাওয়াত খেতে আসে, প্রতিবেশী দাওয়াত পেল না। কিন্তু আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমেরিকার সেই বন্ধু কিন্তু আপনার কাছে আসতে পারবে না। ওই প্রতিবেশী গরিব, যে গরিবটাকে আপনার মেয়ের বিয়েতে আপনি দাওয়াত দেন নাই, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই প্রতিবেশী গরিব লোকটা আপনার পাশে এসে দাঁড়াবে, কোদাল হাতে করে নিয়ে কবরটা বানাবে, বাঁশ কাটবে, জানাজার আয়োজন করবে। অতএব দুর্দিনে দুঃসময়ে যে লোকগুলো সবচেয়ে বেশি কাছে থাকবে তারাই হলো প্রতিবেশী। সেই বিয়েতে রহমত নাই, যে বিয়েতে তার প্রতিবেশী দাওয়াত পায় না, গরিব আত্মীয় দাওয়াত পায় না, সেই অনুষ্ঠানগুলোর প্রতি কোনো রহমত থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন শুধু নামাজ কি শুধু ইবাদত বলেন নাই, এই জাগতিক জীবনের যত কাজ আছে সমস্ত কাজের মধ্যে ইবাদত আছে না নাই বলেন? অবশ্যই ইবাদত আছে। আমার বন্ধুগণ, এই সমস্ত বিষয়গুলো আমরা খেয়াল করব। এতিমের ব্যাপারে ইসলাম কত সুন্দর বলে দিয়েছে, বিধবার ব্যাপারে কত সুন্দর বলে দিয়েছে। আল্লাহ তাআলা আমার মতো অধম, আমি নগণ্য গোলাম, আল্লাহ পাক আমাকে একটা খেদমত করার সুযোগ দিয়েছেন। যেদিন এই হাদিসটা পড়েছে সেই দিন এই বিষয়টা মাথায় নিয়েছি। রাসূল বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। রাসূল বলেছেন, একজন এতিমের তত্ত্বাবধায়ক, এতিমের যে লালন পালনকারী হবে, এতিমকে যে দেখবে, ওই বান্দা এবং আমি রাসূল জান্নাতের মধ্যে 2 নখের দূরত্ব একসাথে অবস্থান করব। জোরে বলি সুবহানাল্লাহ। বরং এতিমের পাশে আজকে না দাঁড়ায়া এতিমের আপন চাচা, ওই ভাতিজা এতিমের সমস্ত সম্পত্তি মেরে খায় এমন চাচা শ্যামনগর নাই? আসতে বলবেন না, আছে না নাই? বরঞ্চ চাচার উচিত ছিল আমার এতিম ভাতিজা অসহায়ত্ব নিয়ে আসি, আমার ভাইটা মারা গেছে, ওর দায়িত্ব আমার উপরে, বরঞ্চ ওর সম্পত্তি বরঞ্চ রক্ষা করে ভালো ভালো অংশটুকু এতিমকে বুঝায় দেওয়া, সাথে আরো ইহসান করে সেই এতিমকে আরো বেশি করে দেওয়ার চেষ্টা করা। তা না দিয়া শ্যামনগর পৌরসভার মোড়ে মোড়ে যে দামি দামি জায়গাগুলো, সব দামি দামি জায়গাগুলো চাচা নিজের নামে লিখে দিয়া, ঘেরের ভিতরের কম দামি জায়গাগুলো ভাতিজার নামে দিছে, ভাতিজা এতিমের নামে দিয়া মাথায় হাত দিয়া কয়, বাবা তুই দোয়া করিস। এটা কি দোয়া না ওর সঙ্গে প্রতারণা? বলেন, দোয়া না প্রতারণা? প্রতারণা। এগুলো করা যাবে না। আমার নবীজি একদিন এক এতিমকে দেখতে পেলেন। এক এতিম এসে বলে, হুজুর একটা কথা বলবো আপনাকে। কি হয়েছে বলো? আমার খেজুর বাগানের সাথে আরেকটা খেজুর বাগান আছে, সেই খেজুর বাগানের একটা খেজুরের গাছ আমার ওয়াল বানাতে একটু সমস্যা হয়ে যাচ্ছে। ওই খেজুর গাছটা যদি আমাকে দেওয়া হতো, আমার প্রাচীরটা দিতে খুব সুবিধা হয়ে যেত। রাসূল এতিমের পাশে দাঁড়ায়, আমার এতিম দেখে আমি চেষ্টা করব ওই খেজুর গাছ ওলার মালিকটাকে, আবু লুবাবা তার নাম। রাসূল তাকে ডেকে পাঠায়, আবু লুবাবা, আমার এই যে এতিমটা আমার কাছে একটা এসে প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাবটা হলো সে তার বাগানটাকে প্রাচীর দিয়ে সে ঢাকতে চায়, প্রাচীর দিতে চায়, কিন্তু তোমার গাছটা বেজে গেছে। ওই গাছটা তুমি আমার এতিম, এই এতিম সাহাবীকে তুমি দিয়ে দাও। আবু লুবাবা বলল, না আমি দেব না। রাসূল সঙ্গে সঙ্গে বলেন, শোনো আবু লুবাবা, তোমাকে একটা প্রস্তাব দিচ্ছি। কি প্রস্তাব? তুমি যদি এই একটা খেজুর গাছ এতিমকে দিতে পারো, আল্লাহ তাআলা তোমাকে সুন্দর একটা জান্নাত দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুন্দর একটা জান্নাত দিয়ে দিবেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু লুবাবার দিলটাও গলল না। আবু লুবাবা বলল, না আমি তবুও দেব না। কেন দেবে না? না রাগ আছে, কিছু আছে না কিছু
এরকম কিছু হয় কিনা বলেন? জিদ, রাগ, ব্যক্তিক্ষোভ, আক্রোশ এগুলো থাকে। এই জাতীয় কথা যখন নবীর কানে বারবার যখন হইল, আবু লুবাবা দিয়ে ফেললো, রাসূল আর কিচ্ছু বললেন না। পোড়া কপাল, আমার নবীজি চলে গেলেন। এই কথাটা চলে গেছে এক সাহাবীর কানে। সেই সাহাবীর নাম হলো আবু দাহদাহ। আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীর কানে যখন চলে গেল, আমার নবীজির কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি একজনের কাছে জান্নাত বিক্রি করে দিয়েছেন। হ্যাঁ, কিন্তু সে কিনলো না। সে কিনলো না। এতিম, এতিম, এতিমের দাম কত দেখেন। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আমি এতিমদেরকে একটু লালন পালন করি, আমি এতিমদের কিছু দায়িত্ব নেই, কিছু এতিম আমার নিজের তত্ত্বাবধানে আমি ওদেরকে একটু দেখি। রাসূলের এই হাদিসটা কত দামি। এবং আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনার এই জান্নাতের অফার কি শুধু আবু লুবাবার জন্য না অন্য কারো জন্য? রাসূল বলেন, সবার জন্য। হুজুর, আমি কি নিতে পারবো নাকি? তুমি নিতে পারবা। এই কথা শোনা মাত্রই তিনি এত আনন্দিত হলেন, দৌড় মেরে আবু লুবাবার কাছে গিয়ে বললেন, ও খেজুরের মালিক, খেজুর গাছের মালিক, ও আবু লুবাবা, ওই একটা খেজুর গাছ আমার বড় প্রয়োজন, আমাকে দিবা না কিনা? আমি তোমাকেও দেব না। তুমি কি চাও বলো, তুমি যা চাইবা আমি তাই দিয়ে দেব। এবার আবু লুবাবা বলছে, তুমি কি দিতে চাও বলো। আবু লুবাবার প্রশ্নের জবাবে আবু দাহদাহ বলছেন, শোনো, এই মদিনার ভিতরে সবচেয়ে সুন্দর বাড়িটা আমার, যার চতুর্পাশে 600টা খেজুর গাছ আছে। 600টা খেজুর গাছের ঠিক মাঝখানে আমার বাড়ি, উন্নত বাড়ি, উন্নত আমার খেজুর বাগান। আমার বাড়ি সহ খেজুর বাগানটা আমি তোমাকে টোটাল দিয়ে দেব, তবু তুমি আমাকে ওই একটা খেজুর গাছ আমাকে দিয়ে দাও, আমার এতিমের পাশে দাঁড়ানো দরকার। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু লুবাবা ছিল দুনিয়ামুখী, সে দুনিয়ার চিন্তা করি ওই একটা খেজুর গাছ দিয়ে দিল আবু লুবাবাকে, আবু দাহদাকে দিয়ে দিল। আবু লুবাবা ওই বিশাল বড় খেজুর বাগান, 600 খেজুর বাগান, তার বাড়িটা সে নিয়ে নিল। আবু দাহদাহ করলেন কি, বিক্রি করার পর তিনি করলেন কি, বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়া ভিতরে ঢুকলেন না, গেট থেকে, বাইরের গেট থেকে চিৎকার মেরে মেরে ডাকতেছে, আমার সন্তানগুলো কোথায়, এদিকে আসো, মাল সামান যা কিছু আছে সব কিছু নিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়ো। আজকে বড় ব্যবসা করেছি, বড় ব্যবসা করেছি, জান্নাত কেনা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি কেনা হয়ে গেছে? জান্নাত কেনা হয়ে গেছে। তারা কি চিন্তায় থাকতেন সর্বক্ষণের জন্য দেখেন। আমার বন্ধুগণ, মাসাকিনু তারদাউনাহা হাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আমার বন্ধুগণ, আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনস্ট্যান্ট বউ বাচ্চা পরিবার পরিজন সব কিছু সব একসঙ্গে নিয়ে মাল সামান নিয়ে বাড়িটাও ছেড়ে দিলেন, খেজুর বাগানটা ছেড়ে দিয়া ইতিমের কাছে এসে বলেন, ইতিম, তোর মাথায় হাত বুলাইয়া দিলাম, যা এই খেজুর বাগানটা আমি তোরে দান করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ইতিমের দাম আছে না নাই? প্রতিবেশীর দাম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবেশীর ব্যাপারে, আত্মীয় স্বজনের ব্যাপারে বহু কথা বলেছেন। কোরআনে কারীমের বহু জায়গায় আসছে, লাইসাল বিররা আন তুওয়াল্লু ফুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, প্রকৃত পুণ্য তো শুধু কেবলামুখী হয়ে কয়েকটা সেজদা দিলাম, এটার নাম প্রকৃত পুণ্য নয়। প্রকৃত পুণ্য হলো আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহর প্রতি খরচ করা, প্রতিবেশীর দিকে তাকানো, নজর দেওয়া, আত্মীয় স্বজনদের দিকে নজর দেওয়া, মুসাফিরদের দিকে নজর দেওয়া, পথিকদের দিকে নজর দেওয়া, গরিব মিসকিনদের দিকে নজর দেওয়া, এগুলো বড় ইবাদতের অন্তর্ভুক্ত। আমার রাসূল বলেছেন, প্রকৃত ইমানদার কখনো হতে পারে না যার প্রতিবেশী অভুক্ত থাকে, সে নিজে পেট পুড়ে খায়। রাসূল বলেছেন সে প্রকৃত ইমানদার নয়। এই জন্য আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, আমার ভয়টা করো, সোজা সত্য কথা বলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দা সোজা সত্য কথা বলে, এরপরে বলছেন, বান্দা এটা যদি করতে পারো
আমি তোমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব, তোমার নেক আমলগুলো বদ আমলগুলো ইসলাহ করে ঠিক করে দেব। আর জীবনের সকল জায়গায় আনুগত্য কারো করা যাবে না, আনুগত্য করতে হবে এক নাম্বার কার। আসতে বলবেন না, এক নাম্বার কার আনুগত্য করব আমরা? আল্লাহর আনুগত্য করব। সাথে আরেকজনকে জড়িয়ে দিয়েছেন, তিনি হচ্ছেন এই পৃথিবীতে যার দাম আল্লাহর পরে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন 2 নাম্বার। এই রাসূল এবং আল্লাহকে যারা আনুগত্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে হচ্ছে মহা সাফল্যে সাফল্যবান। জোরে বলি সুবহানাল্লাহ। আনুগত্যটা কি, ইতাআতটা কি, একটু সময় লাগবে। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমি ভয় পাচ্ছি হলো বেশি রাত হয়ে যাচ্ছে, কষ্ট হলে ছেড়ে দেব। এই কোনো কষ্ট নেই তো আপনাদের? বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, সবাই নামাজ পড়ি তো নাকি? হ্যাঁ, নামাজ পড়ি ইনশাআল্লাহ। মানে পড়ি না পড়বো? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটা হাত তুলে দেখেন তো। 5 ওয়াক্ত নামাজ। এই থামেন, জোরে বলেন ইয়া আল্লাহ। আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। নামাজ কার হক? আসতে বলবেন না, কার হক? যাকাত কার হক? বলেন যাকাত কার হক? ঘুম ধরে গেছে মনে হয় না, একটু অন্যদিকে ছিলেন। যাকাত তো আল্লাহর হক না, যাকাত কার হক? বান্দার হক। কোনো হক নষ্ট করা যাবে না, এটা একটা হুকুম। এটা একটা কি হুকুম? এটা হুকুমটা দিয়েছেন তিনি কে বলেন? আল্লাহ তাআলা। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, এটা আমি আল্লাহ, আমার হক। এটা কে বলছেন? আল্লাহ। ওয়া আতুজ যাকাত, যাকাত দাও, এটা কার হক? বান্দার হক। আবার পিতামাতার হক আছে না নাই বলেন তো? পিতামাতার হকও আছে। واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين احسانا وبذي القربى واليتامى والمساكين وابن السبيل। আল্লাহু আকবার বলেন। গোটা আয়াতটাই হকের। গোটা আয়াতটা কি হকের আয়াত। এক নম্বর কার হক? আল্লাহর ইবাদতের হক হচ্ছে ওয়ালা তুশরিকু বিহি শাইআন, শিরক করো না, আল্লাহর হক আদায় হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। পিতামাতার হক আদায় করো, বইয়ের হক আদায় করো। বইয়ের হক আছে না নাই? অন্যের বউ না নিজের বউ? এটা যেন মনে থাকে। আবার এখন সমাজে এখন চলছে কি, নিজের বইয়ের হক আদায় বেশি না অন্যের বইয়ের হক আদায় বেশি? আকাম কুকামটা কি সমাজে আজকে কম না বেশি? আজকে সমাজে বিয়ে বেশি না জেনা বেশি? জেনা বেশি। সমাজ আজকে নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য হক সম্বলিত কোনো গুনাহ আমরা জড়াবো না। জোরে বলি ইনশাআল্লাহ। ইতাআতটা কি? আনুগত্যটা হচ্ছে ভালোবাসা এবং আনুগত্য কিন্তু 2 রকম জিনিস। আনুগত্যের মধ্যে ভালোবাসাও আছে, আনুগত্য তো আছেই। কি বলে? আনুগত্যের মধ্যে ভালোবাসাও আছে, আনুগত্যও আছে। কিন্তু শুধু ভালোবাসার ভিতরে ভালোবাসা আছে কিন্তু আনুগত্য নাই। জাস্ট এটা এক্সাম্পল, একটু বোঝালে ভালো হবে। একটু আমাকে আর 10-15 মিনিট, আধা ঘন্টা সময় দেন, আমি শেষ করে ফেলবো আস্তে আস্তে। আবু তালেবের নাম সবাই শুনছেন তো নাকি? আবু তালেব নবীর কি হন? কি চাচা? গ্রাম্য চাচা না আপন চাচা? আপন চাচা। আবু লাহাব আপন চাচা, আমির হামজা আপন চাচা, এগুলো সব আব্বাস রাদিয়াল্লাহু আনহু এরাও আপন চাচা। শুধু আবু তালেব এবং আব্দুল্লাহ এই দুজন ছিলেন একই মায়ের পেটের, একই মায়ের পেটের। বৈমাত্রীও ছিলেন। আবু লাহাব আর অন্য মায়ের পেটে ছিলেন। তো এই হিসাবে আবু তালেবের একটা ভিন্ন নজর ছিল আমার নবীর উপরে। সিরাত ইবনে হিশামে এটা আসছে। ভালোবাসা কাকে বলে দেখেন। আবু তালেব কিন্তু ইমানদার না কাফের? আস্তে ইমানদার না কাফের? কাফের। কিন্তু ভালোবাসা আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, আমরা রাসূলকে ভালোবাসবো না কেন? অবশ্যই ভালোবাসবো। কিন্তু ভালোবাসার মধ্যে যদি আনুগত্য প্রকাশ না পায়,
সেই ভালোবাসার কোনো মূল্য আল্লাহ দিবেন না যেমন মূল্য আবু তালেবের দেন নাই। আবু তালেব রাসূলকে ভালোবাসা উপহার দিয়েছেন, এমনকি নবীর ভালোবাসায় নবীকে মোহাব্বত করতে গিয়া জেল পর্যন্ত কেটেছেন আবু তালেব। শিব আবু তালেবের 3.5 বছর না খায় আবু তালেব জেল খাটছেন। এত কষ্ট করে করে নবীর সঙ্গে 3.5 বছর জেল খাটার পর নবীর সঙ্গে এত কিছু কাজ করার পরেও আবু তালেবের কপালে জাহান্নাম, কারণ তার মধ্যে কি নাই? ইমানটা নাই। ভালোবাসা আছে কিন্তু আনুগত্য নাই। আনুগত্য যার নাম তার নাম হচ্ছে ইমান। আনুগত্য যখন আপনি করতে যাবেন ইমানটা পরিপূর্ণ হয়ে যাবে, আনুগত্য থাকবে না, আপনার ইমানও থাকবে না। আল্লাহ তাআলা বলছেন ওমাইয়ুতি আল্লাহ ওয়া রাসূলা, যে ব্যক্তি আল্লাহ এবং নবীর আনুগত্য করবে। আবু তালেব আনুগত্য করতে ব্যর্থ হয়েছেন, ভালোবাসার কোনো কমতি ছিল না। আমার ইতিহাস পড়তে নিলে সবচেয়ে বেশি আফসোস হয় আবু তালেবের ক্ষেত্রে। আহারে, আবু তালেব কি করেন নাই? নবীজিকে ব্যবসা শিখিয়েছেন। 8 বছর বয়সে নবীকে তার হাতে তিনি তুলে নিয়েছেন, তাকে ব্যবসা শিখিয়েছেন, বিয়ে করিয়েছেন। নবুয়তের সময় পর্যন্ত কত কিছু নবীর পক্ষে তিনি কাজ করেছেন, কত সংগ্রাম তিনি করেছেন, কাফিরদের বিরুদ্ধে অবস্থান পর্যন্ত নিয়েছেন। এত কিছু করার পরেও, এত নবীর পিছনে তোর অবদান থাকার পর আবু তালেব জাহান্নামে চলে যাবে। কারণ ভালোবাসা এক জিনিস, আনুগত্য এক জিনিস। রাসূল বলেন, চাচা আপনি আমার জন্য যা কিছু করেছেন আমি খুব খুশি চাচা। আমার অনেক সাহাবী এত কিছু করতে পারে নাই, শুধু আপনি একটা বারের জন্য আপনি কালেমার ঘোষণা দিয়ে দেন, একটা বারের জন্য আপনি তাওহীদের ঘোষণা দিয়ে দেন। পুরো কালেমা যদি নাও পড়েন, আপনি শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। আবু তালেব বলছে, মুহাম্মদ আমি তোরে খুব ভালোবাসি মুহাম্মদ, কোনো সন্দেহ নাই। আমার জাফরকে তোমার হাতে তুলে দিয়েছি, আমার সন্তান আলীকে তোমার হাতে তুলে দিয়েছে, কিন্তু আমাকে বেশি জোরাজুরি করতে যেও না, কারণ দাদার ধর্ম বাপ দাদার ধর্ম আমি ছাড়ুম না। এই টাইপের লোক আজকের দেশেও আমাদের সমাজেও আছে না নাই? আমার বাপ ওসর, আমি ওসর, আমার দাদার দল ছাড়া যাবে না, আমার বাবার দল ছাড়া যাবে না, প্রয়োজনে জাহান্নামে যাব তবু দল ছাড়বো না। আছে না নয়? সে তো আবু তালেব মার্কা। কি মার্কা বলেন? আবু তালেব মার্কা। আবু তালেব নবীকে যখন এমন জাতীয় কথা বলে ফেললেন, নবীজি চোখে পানি, মুমূর্ষ অবস্থা, রাসূল তাকে দেখতে পাচ্ছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাযিল হলো, ইন্নাকা লান তাহদিনি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসবেন আপনাকে তাকে হেদায়েত দিতে পারবেন না হে রাসূল। হাত গুটায় নিলেন তিনি। আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ভালোবাসা ছিল কিন্তু আনুগত্য ছিল না, কিন্তু খাদিজার ভালোবাসাও ছিল, আনুগত্যও ছিল। ঠিক কিনা? খাদিজার দুটাই ছিল না? দুটাই ছিল। অথচ একই সময়ে এই খাদিজার সঙ্গে বিয়ের যোগসূত্রটা, খাদিজার বিয়ের সম্মতিটা আবু তালেব নিজেই দিয়েছিলেন। আবু তালেব বলেছিলেন, মুহাম্মদ শোনো, আমার জানা মতে খালিদের কন্যা খাদিজার মতো পুত পবিত্র নারী মক্কা নগরে একটাও নয়, তুমি তাকে বিয়ে করে ফেলো। প্রস্তাব যখন আসছে বিয়ে করে ফেলো। নবীজি তার কথাকে পরামর্শ নিয়ে নবীজি তাকে বিয়ে করলেন। নবুয়ত যখন পেলেন, 40 বছর বয়স যখন পূর্ণ হয়ে গেল, আমার নবীজি জাবেলের নূর থেকে কোরআন নামক নূর যখন নিয়ে চলে আসলেন, এসে বলছেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি, আমার মন বলছে আমি মনে হয় বাঁচব না, আমি মনে হয় মরে যাব। কেন, কি হয়েছে আমার স্বামী? আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আপনি অসহায়ের পাশে দাঁড়ান, এতিমের পাশে দাঁড়ান, আপনি দুস্থদের পাশে দাঁড়ান, যারা মজলুম তাদের পাশে আপনি দাঁড়ান, অনাথদের পাশে আপনি দাঁড়ান, মজলুমের পক্ষে আপনি কথা বলেন, আপনি অসহায়দের পাশে আপনি কথা বলেন, আপনার কোনো চিন্তা নেই, আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। রাসূল বলছেন, খাদিজা রে, তুমি আমাকে দারুণ সাহস জুগিয়ে দিলে, ভালো কথা, তবে একটা কথা বলবো, আমি আজকে তোমাকে নতুন করে এই 15 বছর তোমার সঙ্গে দাম্পত্যময় জীবন কাটাতে গিয়ে দেখেছি তুমি আমাকে 16 আনা ভালোবাসা উপহার দিয়েছ, তোমার সমস্ত সম্পত্তিগুলো তুমি আমার জন্য উজাড় করে দিয়েছ। এই পৃথিবীতে রাসূলকে সবচেয়ে বেশি কাছ থেকে দেখেছেন হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খুব দামি একজন মহিলা ছিলেন ইসলামে, যে নারীকে আল্লাহ তাআলা নিজে পর্যন্ত সালাম দিয়েছে। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন নবীর বিয়ে হয়, বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন গ্রামের কোনো মেয়ের বিয়ে হলে পরে ওই মেয়ের বিয়ে নিয়ে 3-4 দিন ধরে গল্প হয়, হয় কিনা বলেন?
গল্প হয়, ভালো মন্দ দুইটা আলোচনা হয়। খাদিজা হচ্ছেন আলোচিত একজন নারী। ওই মক্কার সবচেয়ে ধনী একজন নারী ছিলেন। তার যখন বিয়ে হয়ে গেল আমার নবীর সাথে, তখন মক্কার সবচেয়ে টপ অফ দি, একদম গোটা শহরের সবচাইতে বড় টক হয়ে গেছে, সবচেয়ে উঁচু মানের প্রথম একদম আপডেট নিউজ হয়ে গেছে খাদিজার বিয়ে হয়েছে কার সাথে। দেখো তো, খাদিজার বিয়ে হয়ে গেছে মুহাম্মদ বিন আব্দুল্লাহর সাথে। সবাই বলছে ভালো কথা, চেহারা সুন্দর, বংশ সুন্দর, চরিত্র সুন্দর, কিন্তু খাদিজার সঙ্গে মানায় নাই, কারণ খাদিজা হলো মক্কার সবচেয়ে ধনী মানুষ। একটা গরিব মানুষকে সে স্বামী হিসেবে গ্রহণ করলে এটা তার ঠিক হলো না। এই জাতীয় কথা যখন খাদিজার কান পর্যন্ত পৌঁছে গেছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় সমস্ত ধনীদেরকে ডাক দিলেন। ধনীদেরকে ডাক দিয়ে বলছেন, ও মক্কার ধনীরা, আমার স্বামীর সম্পর্কে কি যেন শুনলাম আমি, কি যেন তোমরা মন্তব্য করছো, আমার স্বামীকে নিয়ে তোমরা কি যেন চিন্তা করছো। আমার স্বামীকে নিয়ে আমি তোমাদেরকে 4টা প্রশ্ন করতে চাচ্ছি। কি কি প্রশ্ন বলেন? খাদিজা বলছেন, নাম্বার 1 প্রশ্ন হলো বংশ কেমন বলো তো। আমার স্বামী মুহাম্মাদের বংশ শ্রেষ্ঠ কুরাইশ বংশ। চেহারা কেমন? শ্রেষ্ঠ চেহারা, এমন সুন্দর চেহারা আমরা দ্বিতীয়টা দেখি নাই। এবার বলছেন চরিত্র কেমন? সবাই বলতেছে এই পৃথিবীতে শুধু নয়, আমরা জানা মতে আমরা দেখি না এই মানুষটার মতো চরিত্রবান মানুষ, যে জীবনে একটা মিথ্যা কথাও বলে না, আল আমিন আস-সাদিক। এই কথাগুলো শুনলেন। নাম্বার 4 প্রশ্ন হলো, খাদিজা বললেন আমার স্বামীর অবস্থা কেমন, তার আর্থিক অবস্থাটা কেমন। এবার গলা ঝাড়া দিয়ে সবাই বলতেছে এই জন্যই তো মানা করছিলাম, টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, তাকে স্বামী হিসেবে গ্রহণ করা তোমার ঠিক হয় নাই। খাদিজা বললেন আমার স্বামীর বংশ শ্রেষ্ঠ, আমার স্বামীর চরিত্র শ্রেষ্ঠ, আমার স্বামীর চেহারাও শ্রেষ্ঠ। 3টাই শ্রেষ্ঠ। চেহারা কোনোদিন কেউ বানাতে পারে না, বংশ কেউ বানাতে পারে না, এরপরে চরিত্র কেউ সুন্দর করতে পারে না। চরিত্র যদি কারো সুন্দর না হয়, এই 3টা জিনিস কখনো কিছু দিয়ে কেনা যায় না, এটা অর্জন করা যায় না। এই বংশ, এই সৌন্দর্য, এই চরিত্র, 3টাই যেহেতু সুন্দর, আরেকটা তোমরা বলতেছো তার টাকা নাই, পয়সা নাই। এই মুহূর্তে আমি খাদিজা তোমাদের কাছে প্রমিস করলাম, তোমাদেরকে সাক্ষী রেখে আমি এখনই জানান দিচ্ছি, আমি খাদিজা আমার জীবনের অর্জিত যত সম্পদ আছে, সমস্ত স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমি সত্যবাদী মুহাম্মদকে দান করে দিলাম। এটা হচ্ছে ভালোবাসা। এটা কি বলেন? ভালোবাসা। এটা কি ইমানের কথা নাকি বলেন? এটা ইমানের কথা, এটা ভালোবাসা। এটা কি ভালোবাসা? এরকম করে 15টা বছর ধরে নবীজির পাশে খাদিজা দাঁড়িয়েছিলেন। এবার নবীজি নতুন করে পরিচয় দিচ্ছেন, শুধু আমি তোমার স্বামী নই খাদিজা, ওই জাবেলে নূরে 5টা বছর থাকলাম, ধ্যানমগ্ন ছিলাম, তুমি আমার জন্য খাবারগুলো পৌঁছায় দিয়ে আসতে, রুটিনগুলো, খাবার টিফিন ক্যারিয়ার করে খাবারগুলো পৌঁছায় দিয়ে আসতে। বিশেষ করে জাবেলে নূরে যখন যাই, খাদিজার জন্য আমার চোখে পানি চলে আসে। জাবেলে নূরটা কত উঁচু পাহাড়, 3 মাইল হেঁটে হেঁটে কষ্ট করে 55 বছরের সেই সময়ের নারী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ছোট্ট বাচ্চা রুকাইয়া জাইনাবকে পাশে রেখে, ওই সমস্ত বাচ্চাগুলোকে ঘরে রেখে টিফিন ক্যারিয়ার করে পায়ে হেঁটে হেঁটে নবীর কাছে গিয়ে খাবারগুলো পৌঁছায় দিয়ে আসতে। এত মোহাব্বত, এত ভালোবাসা। সেই নবীজি খাদিজাকে কাছে টেনে নিয়ে বলছে, খাদিজা এতদিন আমায় তোমার পরিচয় ছিল হলো আমরা স্বামী স্ত্রী, আজকে তোমাকে নতুন একটা পরিচয় করে দিচ্ছে, সেটা হলো আমি হলাম আল্লাহর পয়গম্বর, আমি হলাম আল্লাহর রাসূল। আমার কাছে আল্লাহ পাক কোরআন নামক কিতাব নাজিল করেছেন, আমাকে ইসলাম দিয়েছেন, আমি আল্লাহর নবী, আমি শেষ নবী। তোমার কি বিশ্বাস হয় নাকি? খাদিজা চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, আমার স্বামী গো, 15 বছর ধরে দাম্পত্যময় জীবন যার সঙ্গে চালালাম, যার সঙ্গে থাকলাম, খেলাম, জীবনটা সাজায় নিলাম, যার মুখ থেকে অযাচিত একটা কথাও বের হতে দেখলাম না, মিথ্যা কথা বলতে শুনলাম না, কি ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। আপনি যে আল্লাহর নবী হবেন এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। এটার নাম হলো আনুগত্য। এটার নাম কি বলেন? আনুগত্য। শুধু ভালোবাসলে হবে না ভাই, আনুগত্য থাকতে হবে। নবী যা বলেছেন, নবী যা করেছেন, নবী যা করতে বলেছেন, সব বিনা শর্তে মানার নাম হলো আনুগত্য। এই আনুগত্য যার ফুলফিল হবে, আল্লাহ বলছেন ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে হচ্ছে মহা সাফল্যে সাফল্যবান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।